হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমার আরও একটি নতুন ভিডিও ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে বুধবার, বেলা বাজে এখন ওই 7টার মতো। আর 7টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। প্রথমে ব্রাশ করে নিচ্ছি সকালে উঠে। এদিকে ব্রাশ করতে করতে মুখটাকেও একটু দেখে নিলাম। এদিকে মা পেঁপেগুলোকে করে নিচ্ছে, আজকে পেঁপের চাটনি করা হবে। আর এদিকে আমার দিদা টমেটো কিছু ছিল ওগুলোকে কেটে নিচ্ছে। ওই যে আজকে দিদারা গুরুমন্ত্র নেবে, তাই দিদাদের বাড়িতে এলাম। আর কিছু কিছু মানুষজনদেরকে খাওয়ানো হবে। এখানে সমস্ত সবজি কালকে রাত্রিবেলা কেটে রেখেছিল আর আজকে সকালে উঠেও কিছু কেটে রেখেছিল। তো এদিকে রান্না করছে মাসি দিদা, উনি রান্নাটা করে নিচ্ছেন। এখন এখানে শাকটাকে রান্না করে নিচ্ছে, এরপর আরও জিনিস ওগুলোকে রান্না করে। ওদিকে আমি স্নান করে এসে বিছানাটাকে গুছিয়ে নিলাম, কারণ বাড়িতে আজকে অনেক লোকজন আসবে, সেই জন্য একটু গুছিয়ে নিলাম। আমি দিদাকে বললাম, দিদা তুমি বিছানার চাদরটা দাও, আমি বরঞ্চ বিছানার চাদরটা পেতে রেখে দিলাম, কারণ অনেক লোকজন আসবে। ধরো সবাই খাওয়া দাওয়া করতে আসবে অনেক লোকজন, সেই জন্য এই বিছানার চাদরটা ঝরঝরে করে পেতে দিলাম। এটা কিন্তু আমার মামার বাড়ি, ভারী নয়। তারপরে আমি মুড়ি খেতে বসে গেলাম। এখানে ছিল ঘুগনি, মুড়ি, মিষ্টি আর নাড়ু। আমি এখানে একটা মিষ্টি নিয়েছি আর একটা নাড়ুই নিয়েছি। তো চলো মুড়িটা খেয়ে নিই। এখানে মুড়ি খাওয়ার পরে মাসি দিদা রান্না করছিল, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। এখানে ছিল তেঁতুলের টক, যেটা আমার অসম্ভব প্রিয় একটা জিনিস। টক ছাড়া সত্যি আমি ভাত খেতে পারি না। আর এখানে আলু পোস্তর জন্যে প্রথমে আলুগুলোকে তেলে ভেজে নিচ্ছিল। আমি বাড়িতে থাকলেও টক ছাড়া ভাত খেতে পারি না, সত্যি কথা বলতে। টক যত টক হবে আমার তত বেশি ভালো লাগে। এখানে পটলগুলো ভাজার জন্য কেটে রেখেছিল পটলগুলো। আর এখানে ওই যে বললাম চাটনি হবে, তাই পেঁপে কুড়ে রেখে দিয়েছিল। আর যাই হোক করে আলপনাটাও আমি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর পুজোয় বসবে, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব। পুজো হয়ে যাওয়ার পরে এখানে ছিল একটা ফিল্টার, আর এখনও রান্না বান্না চলছে। এখন বড়াগুলোকে ভেজে নিচ্ছে। তবে এই দিকের কড়াইটায় কি হচ্ছে সেটা আর আমার মনে নেই। এখানে পুজো হয়ে গিয়েছে, আর এখন প্রসাদগুলোকে সবাইকে দিয়ে দেওয়া হবে। আমি আর লোকজনকে দেখাচ্ছি না, কারণ সবাই তো ক্যামেরার সামনে আসতে চাইবে না, তার জন্য আমি এই যে খাবারগুলো এগুলো দেখিয়ে দিচ্ছি। দিদা ঠাকুরগুলোকে খুবই যত্ন সহকারে রাখে। যাই হোক, আমার তো খুব সুন্দর লাগে দিদাদের বাড়ি এলে। দিদা এমন ভক্তি করে ঠাকুরগুলোকে সাজিয়ে সাজিয়ে রাখে। আর এই যে আমি স্নান করে তো নিয়েছি বললামই, আর এখন একটুখানি ভিডিও করে নিচ্ছি। তবে আমি এখানে আমার ভয়েসও দিয়েছিলাম, কিন্তু ভয়েসটা যেহেতু আসেনি, তাই আমি আমার ভয়েসটাকে মিউট করে আবার নতুন করে ভয়েস দিয়েছি। এখন সন্ধেবেলা হয়ে গিয়েছে, আর সবারই খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে দুপুরবেলাতে। আর আলু পোস্ত এগুলো সব ছিল, তাই এগুলোকে একটুখানি ফুটিয়ে নিচ্ছিলাম। এখানে দুধ ছিল একটু পাড়া, ওটাকে গরম করে রাখা হয়েছে চায়ের জন্য। আর এখানে ছিল 1 গামলা ভাত। এগুলো বেড়েছে, তাই তোমাদের সাথে আগে শেয়ার করা হয়নি, বাড়িতে লোকজন ছিল বলে। এখানে হয়েছে আমার প্রিয় টক, এখানে ছিল বড়া ভাজা, এখানে ছিল শাক, এখানে ছিল বাঁধাকপির তরকারি, প্রায় ফুরিয়ে গিয়েছে। এখানে ছিল পেঁপের চাটনি, যেটা করেছিল এটাও ফুরিয়ে গিয়েছে অনেকটা। আর এখানে ছিল 1 কোটো পাঁপড় ভাজা, এর থেকে বেশিই ছিল, সবাই খেয়েছে, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে ছিল মিষ্টি, আর এখানে ছিল পায়েস। তারপরে এদিকে ছিল ডাল। এখনও ডাল অনেকটাই আছে, তবে সবটা যে যে খাবে নয়তো ফেলে দেওয়া হবে। এখানে আছে পটল ভাজা, এখানে বেগুন ভাজা ছিল, ওগুলোকে ফুরিয়ে গিয়েছে। ওই যে বাড়িতে লোকজন ছিল বলে আমি আর ভিডিও করিনি।
তাই সন্ধেবেলায় করলাম। এখানে ছিল জলখাবেলায় মুড়ি দিয়ে খাওয়ার জন্য ঘুগনি। এটা হচ্ছে মিষ্টি মিষ্টি টক, এটা হচ্ছে টক টক টক, মানে এটা দাদু মামা খায় আর এটা আমরা খাই। এখানে এই জানলাটা ছিল আর এখানে ছিল একটা লাইট, আর এখানে সমস্ত কৌটোগুলোকে রেখে দেওয়া হয়েছিল এই তাকটায় সাজিয়ে সাজিয়ে। তবে পোস্তটা এখনও ফুটে ওঠেনি, ওটা একটু দেরি হবে। তার আগে মনে হচ্ছে গ্যাসটা মানে শেষ হয়ে যাবে। এখন সন্ধে হয়ে গিয়েছে আর দিদা এদিকে ঠাকুরকে সন্ধেটা দিয়েও দেবে। আর এই যে এই ছোট্ট সিংহাসনের মধ্যে সমস্ত ঠাকুরগুলোকে রাখা হয়েছে, আর ওগুলো দিদারা মানে গুরুমন্ত্র নিল, তখন পুজো হয়েছে তার জন্য ঘট পেতে রেখে দিয়েছে। আর ওটা নারায়ণকে ভোগ দেওয়া হয়েছে, ভোগ নয় পান পাতার ওপরে সুপারি কলা এগুলো দেওয়া হয়েছে, মানে এগুলো ঠাকুরমশাই গুছিয়ে গুছিয়ে দিল। ঠাকুরমশাই বলতে গুরু বাবার কথা বলছি। আর এখন সন্ধে হয়ে গিয়েছে। এদিকে প্রচুর গাছ আছে আর সেগুলো তোমাদের সাথে কালকে না হয় শেয়ার করব। আজকে তো রাত্রিবেলা হয়ে গিয়েছে। এখানে মাটির ঘরও আছে, দিদাদের পাকা ঘরও আছে, তোমাদের সাথে ভাবছি সবই কাল শেয়ার করব। দিদাদের কলতলাটা এইদিকে আছে, এই যে কলতলা আর ওটা বাথরুম কাছাকাছি আছে, ওই দুটো একসাথে। আর এই যে ছোট্ট ছোট্ট সিঁড়িগুলো করেছে, তাও ভয় লাগে নামতে। আর এখানে দিদা ঠাকুরকে সন্ধে দিয়ে দিচ্ছে, তাই প্রদীপটাও জ্বেলে নিয়েছে। আর এখন ধূপবাতিটাকেও জ্বেলে নিচ্ছে। আর এটা হচ্ছে আমার মামার বাড়ির তুলসীতলা। তবে তুলসীতলাটায় মন্দির করা নেই, এভাবে 4টে ইট দেওয়া আছে আর ওখানেই তুলসী গাছ রাখা রয়েছে। যখন উঠোনগুলো ঢালাই করবে তখন একবারে মন্দির কিনে নেবে। যাই হোক, মন্দির না থাকুক, মাতা তুলসী তো আছে। মন্দিরটা করেই তো মাতা তুলসীকে রাখতে হয়, তাই না? শুধু মন্দিরটা থাকলে হবে না, মাতা তুলসীটাই হচ্ছে আসল। সেই জন্যই তুলসীকে তুলসীতলা বলা হয়। তুলসীর আসল নাম হচ্ছে বৃন্দা, যেখানে মাতা তুলসী হচ্ছে যে বৃন্দা রূপ, তাই বৃন্দাকে বৃন্দার বোন ছিল, বৃন্দাবন যেখানে বলা হয়। আর মাতা তুলসীর আসল নাম হচ্ছে বৃন্দা। তো সেখানে চারিদিকে খালি তুলসী গাছ ছিল, তাই তুলসী গাছের আগের নাম হচ্ছে বৃন্দা, তাই তাকে বৃন্দাবন বলা হয়েছে। আর এইভাবেই তাদের নামকরণটাও এসেছে। যাই হোক, চলো আমি আমার এই ভিডিওটাও এখানে শেষ করছি। তার আগে বলে যায় সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আমার ভিডিওটা কেমন হয়েছে একটা কমেন্ট করে জানাবে। আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো, টাটা।